চার যুগেই এই পরমাত্মা এসে থাকেন আর এই লীলা করে থাকেন। যেমন ঋগ্বেদ মণ্ডল নম্বর ৯ আর সূক্ত নম্বর ১ মন্ত্র ৮-এ বলা হয়েছে যে সেই পরমাত্মাই আমাদের সকল পাপ বিনাশকারী পরমাত্মা আমাদের ৩ প্রকারের ৩ স্থিতিতে আমাদের সকলের ধারণ পোষণ করে থাকে। সেই ৩ স্থিতি কি, কি আছে? একটি স্থিতিতে পরমাত্মা শতলোকে বাস করে থাকেন। পরমেশ্বরের শরীর অত্যন্ত তেজপুঞ্জের, মনুষ্যদৃশ্য তিনি। সিংহাসনে বিরাজিত তিনি। একটি বিশাল সাদা বর্ণের গম্বুজ আছে, বিশাল আকৃতির। আর সেটি অনেক খুবই সুন্দর সাদা রঙের। অত্যন্ত উজ্জ্বল, তার থেকে আলোকরশ্মি বের হচ্ছে। তার উপরে সিংহাসনে পরমাত্মা বিরাজমান রয়েছেন এবং তার মাথায় এক রাজার মতো বসে আছেন এবং তার মাথায় একটি মুকুট রয়েছে। আর উপরে ছত্র আছে। আর তার মাথার উপরে চামর নিজে নিজেই দুলতে থাকে যখন ইচ্ছে হয়ে থাকে, না হলে সেখানেই রাখা থাকে। তাহলে এই 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 স্থানটি হলো পরমাত্মার সেই প্রথম স্থিতি। তারপর ওই ভগবান, ওই একই পরমাত্মা অন্য রূপ ধারণ করে নিজের শরীরটিকে সরল করে, কারণ সেখানে যে পরমেশ্বর বসে আছেন, পরমেশ্বর পরম অক্ষর ব্রহ্ম, তার একটি রোমকূপে, একটি রোমকূপ বলো বা রোমকূপই বলো, রোম তো বলা হয় চুলকে, রোমকূপ যেখানে চুল ওঠে, সেই পরমাত্মার একটি রোমে, একটি রোমকূপের মধ্যে এত রশ্মি আছে যা কোটি কোটি সূর্য, কোটি কোটি তারা বানিয়ে দেয়। সেটাও হালকা হয়ে যায়। তো সেই পরমাত্মার এমনই আলোক শরীর, তিনি মনুষ্যাদৃশ্য আছেন, মাথায় মুকুট পরে আছেন, আর সেখানে গিয়ে সকল হংস আত্মারা সেই পরমাত্মার উপর চামর করেন নিজের মালিকের ওপর। যারা এখান থেকে মুক্ত হয়ে যান তারা সোজা ভগবানের কাছে পৌঁছে যায়, তার চরণে প্রণাম করে সেই পরমাত্মা প্রত্যেককে বুকে জড়িয়ে ধরেন, সবাইকে আদরের সহিত চামর করে এবং তারপর তাদেরকে বলেন যে, বেটা আরামের সাথে থাকো, এটা তোমাদের তৈরি করে রাখা প্রাসাদগুলো ফাঁকা পড়েছিল, বিশ্রাম করো, তোমাদের দ্বারা ভুল হয়েছিল, এখন তো ফিরে এসেছো। বলা হয় সকলের পদ ফল যদি বিকেল হতে ফিরে আসে তাহলে তাকে ভোলা বলা হয় না। আমরা তো যুগ ধরে পথ ভরেছি এখানে। তো সেখানে এটি হলো প্রথম স্থিতি। তারপর পরমাত্মা নিজের শরীরকে হালকা রূপে বানিয়ে দ্বিতীয় স্থিতিতে, তিনি দ্বিতীয় স্থিতিতে কি করেন? একটি শিশু রূপ ধারণ করেন। আর প্রত্যেক যুগের মধ্যে আরম্ভে একটি সরোবরে এসে এক নবজাতক শিশুর উপর ধারণ করে একটি পদ্মফুলের উপর বিরাজমান হন। তিনি কোনো মায়ের গর্ভে জন্ম নেন না। আর পরমাত্মার এর সকল ব্যবস্থাই করেন। তারপর সেখান থেকে কোনো নিঃসন্তান দম্পতি তাকে তুলে নিয়ে যান।